হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক দ্বিখণ্ডিত করে যখন উবাইদুল্লাহর দরবারে একটি পাত্রে পেশ করা হলো, তখন বুখারী শরীফে এসেছে 3748 নম্বর হাদিস যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চুলের মধ্যে খেজাব লাগানো ছিল। চুলগুলো এত সুন্দর ফুটে উঠেছিল, খেজাব লাগানো ছিল। তখন উবাইদুল্লাহ একটা খঞ্জর নিয়ে, একটা ছুরি নিয়ে নবীর আদরের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে চুলগুলো এভাবে খোঁচাচ্ছে আর বলছে, দেখছো সেনারা, আব্দুল্লাহর পিতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলগুলো পেকে গেছে, বুড়া হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই বেয়াদব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলোতে এইভাবে ছুরি দিয়ে আঁচড়াচ্ছে আর বলছে, দেখো চুলগুলো পেকে গেছে, বুড়া হয়ে গেছে আব্দুল্লাহর পিতা। তারপরে এটা এসেছে রেফারেন্স তারিখে তাবরানী 5 নম্বর 393 পৃষ্ঠাতে এসেছে। তারপরে এসেছে ছুরি মাথার চুল খোঁচাতে খোঁচাতে ছুরি এবার ঠোঁটের কাছে নিয়ে এসেছে। এবার ঠোঁটের কাছে এইভাবে ছুরি নাড়াই বলতেছে, আহা কত সুন্দর চেহারা, কত সুন্দর নুরানি চেহারা, क्या खूबसूरत চেহারা। এই দৃশ্য দেখার সময় অনেক বয়োজ্যেষ্ঠ সাহাবে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। সবার অন্তরে কেঁপে উঠছে, এটা কি করছে? একজন আর সহ্য না করতে পারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য না করে বলে উঠলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি নিজের চোখে দেখেছি। তুমি যদি রাগান্বিত না হও, তুমি যদি খেপে না যাও, তাহলে আমি বলতে চাই, শোনো, আমি নিজের চোখে দেখেছি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁট মোবারকে অনেকবার চুম্বন করেছে, আমি নিজ চোখে দেখেছি। ও উবাইদুল্লাহ, কোথায় তুমি বেয়াদবি করছো? বিশ্ব নবীর চুম্বন যেখানে পড়েছে সেখানে তুমি ছুরি দিয়ে খোঁচাচ্ছ আর বেয়াদবি করছো। ও উবাইদুল্লাহ, আমি অনেকবার দেখেছি বিশ্ব নবী এই ঠোঁট মোবারকে অনেক চুম্বন করেছে, সেই জায়গায় তুমি বেয়াদবি করছো, সাবধান হয়ে যাও, সাবধান। তাহলে এই ঘটনাটা এসেছে আল মুআজামুল কাবীর লিত-তাবারানী 1 নম্বর খন্ড 125 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2878 নম্বর হাদিস। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর, তিনি শর্ত দিয়েছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো শর্ত দিতে পারবে না, বিনা শর্তে আত্মসমর্পণ করতে হবে, আমার কাছে মাথা নত করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি হলাম নবী পরিবারের সন্তান, আমার পক্ষে আত্মসমর্পণ সম্ভব না, প্রয়োজনে আমি শহীদ হতে রাজি, কিন্তু কারো কাছে মাথা নত আমি করব না। উনি 3টা প্রস্তাব দিয়েছিলেন যে আমার 3টা প্রস্তাব, হয় আমাকে আমার দেশে ফিরে যেতে দেওয়া হোক, অথবা আমাকে এই ইয়াজিদের দরবারে যেতে দেওয়া হোক, অথবা আমাকে কোন একটা মুসলিম সীমান্তে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি একজন সাধারণ মুসলিমের মতো আমি জীবনযাপন করব। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ এই কট্টর, এই বেয়াদব কি করে নাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাব মানে নাই। অথচ হুর বিন ইয়াজিদ, তার যে সীমান্তের সেনাপতি, তিনি বলছেন যে কোনো কাফেরও যদি এই চুক্তি করতো, যে সে যুদ্ধ না করে সে যদি এই চুক্তি করতো, কাফের চুক্তিটাও কি বাতিল করাটা জায়েজ ছিল না। আর তিনি নবীর আদরের দুলাল ইমাম হুসাইন, তার প্রস্তাব কিভাবে তোমরা প্রত্যাখ্যান করলে? সীমান্তের যে সেনাপতি হুর বিন ইয়াজিদ, তিনি কি একথা বলেছিলেন? তিনি কি করছেন? হাসান হুসাইনের মায়ায়, আহলে বাইতের মায়ায় এই উবাইদুল্লাহর সেনাপতির পদ ছাইড়া দিয়া, তার পদ ছাইড়া দিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলে যোগদান করেছেন এবং ওনাদের কাছে ক্ষমা চেয়েছেন, আমাকে মাফ করে দিয়েন। উবাইদুল্লাহ যে এত পাষাণ আমার আগে জানা ছিল না, তাহলে আমি আরো আগে আপনার দরবারে আমি হাজির হইতাম, আমাকে মাফ করে দিয়েন। তো উনি এসে কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, মাফ চাইলেন এবং উনি যুদ্ধ করে প্রথম উনি কি শহীদ হয়ে গেলেন। তারপর আরেক বেয়াদব যে হাউজার ছেলে, সে কি করছিল, যে বলছিল হুসাইন কি জীবিত আছে এখনো, থাকলে আমি তাকে হত্যা করবো, নাউযুবিল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনের অগোচরে বলে ফেলছিলেন, আল্লাহ যে আমাকে হত্যা করে জাহান্নামে পাঠাইতে চায়, তারে তুমি জাহান্নামে টেনে নাও। তখন সাথে সাথে ঘোড়াটাকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, ঘোড়াটা কি হয়ে গেলেন, পাগলা হয়ে গেলেন। হঠাৎ করে এমন বেগে ছোটা শুরু করলেন, তারে ঘোড়া থেকে ছেঁচড়াইতে তারে টুকরা টুকরা কইরা এই কারবালার প্রান্তরের সাথে সাথে জাহান্নামে পাঠাই দিছিল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অজান্তে ভুল ক্রমে একটা কথা এসে বলছে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করছিলেন। তো গত জুমায় বলছিলাম, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া করতেন, এই কারবালার প্রান্তরের একজনকেও কি আল্লাহ তাআলা অস্তিত্ব রাখতেন না, একজনের অস্তিত্ব কি থাকতো না, যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বদদুয়া করতেন।
কিন্তু তিনি কি করেন নাই? বদদোয়া করেন নাই। কারবালার প্রান্তরে কারোর জন্য বদদোয়া করেন নাই। এরপরে আসেন, তো এই জাহান্নামী কি? জাহান্নামে আল্লাহ তারে নিয়ে নিল। এরপরে আস্তে আস্তে যুদ্ধ শুরু হলো। এবার আসেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রথম ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে কিভাবে শহীদ করা হলো? হোসেন রাদিয়াল্লাহু তাআলা এক ছেলের নাম কি? আব্দুল্লাহ ছিল। এক ছেলের নাম আব্দুল্লাহ। উনাকে কিভাবে শহীদ করা হলো দেখেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শুরু হয়ে গেল কারবালার প্রান্তরে, সবাই যুদ্ধ নিয়ে ব্যস্ত। এদিকের কুফার এক সৈন্য যুদ্ধ করতে করতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কলিজার টুকরা সন্তান, নাম হলো আব্দুল্লাহ, ছোট নাবালেগ সন্তান। ওই কুফাবাসী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে সোহাগ করে চিঠি লিখে আমন্ত্রণ করেছিল, দাওয়াত দিয়েছিল। সেই কুফার এক সৈন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানের দিকে তার নজর পড়ল। সাথে সাথে সে বলল, আমি এই পুত্রকে হত্যা করব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এত সুন্দর চেহারা, একজন ডেকে বলল যে কুফার সৈন্য সে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দিকে তেড়ে আসছে। তার সাথে অন্য যে সৈন্যরা ছিল তারা বলল, ও পাপিষ্ঠ, তোমার দিলে কি কোনো মায়া নাই? এই নাবালিক শিশু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করে তোমার কি ফায়দা হবে, কি লাভ? সে বলল, না, আমি এসব কথা শুনতে চাই না, আমি সবাইকে হত্যা করব, উবাইদুল্লাহ আমাকে পুরস্কার দিবেন। এই বলে সে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে হত্যা করার জন্য ধাবিত হলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট শিশু, এত সুন্দর চেহারা, একটা নাবালিক শিশু, তাকে যখন হত্যা করতে যায়, শিশু তো বোঝে না। শিশু বলে উঠল, চাচা 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 বলে ডাকতেছে। আদৌ বলা শিশু কোনো বেয়াদবি করছে না, চাচা বলে ওই সৈন্যকে ডাকতেছে। তাকে যে হত্যা করতে আসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট নাবালিক শিশুরা চাচা চাচা বলে ডাকতেছে। এদিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি পড়লো যে চাচা চাচা বলে ডাকতেছে কেন আমার ছেলে। দেখে যে এক কুফার এক পাপিষ্ঠ এক সৈন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে আঘাত করছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দৌড়ে সন্তানের দিকে আসলো। ওই মুনাফিক বেয়াদবের আঘাতকে প্রতিহত করলো। তারপরে প্রথমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেয়াদবের একটা হাত কেটে নিল। তারপরে আরেকটি কোপ দিয়ে ওই বেয়াদবকে চিরস্থায়ী জাহান্নামে ওই বেয়াদবকে পাঠিয়ে দিল, নাউযুবিল্লাহ। তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে যে আঘাত করে ফেলেছিল নাবালিক শিশু, এই আঘাত সহ্য করতে পারে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রথম শিশু আব্দুল্লাহ ওখানে কি শাহাদাত বরণ করেন। তাহলে এই হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রথম শিশু শহীদ হলো, নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি ছিল? আব্দুল্লাহ। এই ঘটনাটা আসছে ঐতিহাসিক গ্রন্থ আল মিহান এর 154 পৃষ্ঠায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রথম সন্তান আব্দুল্লাহর শাহাদাতের ঘটনাটা এসেছে। এরপরে যখন এই হত্যাকাণ্ড চলছে, কারবালার প্রান্তরে এই যুদ্ধ চলছে, পাশেই কুফাবাসীরা যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে দাওয়াত দিয়েছিল, অনেক বড় বড় কথা বলেছিল, আপনি কুফায় আসেন, আপনাকে আমরা জান মাল সবকিছু দিয়ে আপনাকে সাহায্য করব, আপনাকে হেফাজত করব। যে কুফাবাসীরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে বড় বড় ওয়াদা করেছিল, সেই কুফাবাসীরা কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে, তারা পাহাড়ের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করেন, আপনি আসমান থেকে সাহায্য পাঠান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদেরকে এক এক করে শেষ করে দিচ্ছে, ও আল্লাহ, আপনি সাহায্য পাঠান। পাশের আরেকজন দাঁড়িয়ে বলে, ও পাপিষ্ঠরা, ও আল্লাহর দুশমন, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছো, অথচ একজন তো যাচ্ছ না ময়দানে সাহায্য করার জন্য। তোমরা যাও, ময়দানে যাও, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করো, তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করো। তাদের কি কোনো জবাব নাই। ওইখানে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা দেখতেছে, সাহায্যের জন্য কি কেউ আগায়া আসে নাই। এই ঘটনাটা বাড়ছে তারিখে তাবারানী 5 নম্বর খন্ড 392 পৃষ্ঠা। এরপরে আসেন,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে যুদ্ধ করছেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য দলে আনুমানিক 100 সেনার মতো ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে 100 সৈন্যের মতো ছিল। আর ওইদিকে 4000 ওমর বিন সাদের যে ওবাইদুল্লাহ যে সেনা পাঠিয়েছে, এদিকে ইয়াজিদের সরকারি বাহিনীও আছে, কুফার সেনাও আছে, মোটামুটি 4000 সৈন্য পাঠিয়েছে ওবাইদুল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য, বন্দী করার জন্য। তো এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আনুমানিক 100 সেনা। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 ছেলে ছিল। বনু হাশেম থেকে 16 জন সেনা ছিল। তারপরে বনু সালেম ও কেনানার মোটামুটি একদল সেনা ছিল। আরেকজন ছিল ইবনে উমর ইবনে জিয়াদ নামে আরেক ব্যক্তি। মোটামুটি এভাবে মিলিয়ে 100 সেনার কাছাকাছি ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। এই ঘটনাটা হচ্ছে তারিখে তাবারানী 5 নম্বর খন্ড 392 পৃষ্ঠা। তারপরে যুদ্ধ চলছে উবাইদুল্লাহ বিন জিয়াদের, এদিকে ইয়াজিদের যত সরকারি সেনা আছে তারা খুবই প্রশিক্ষণ প্রাপ্ত সেনা, সরকারি সেনা। তারা আস্তে আস্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সৈন্য ছিল, তার পরিবারের যত লোক ছিল, সবাইকে এক এক করে হত্যা শুরু করে দিল। এক এক করে হত্যা করতে করতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তার ছোট্ট শিশু আলী আকবর, নাম ছিল আলী আকবর। এই দুষ্ট পাপিষ্ঠরা, এই বেয়াদবেরা আঘাত করতে করতে, তীর ছুটতে ছুটতে এক পাপিষ্ঠ, এক বেয়াদব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে থাকা সেই ছোট্ট শিশু আলী আকবর তার দিকে লক্ষ্য করে একটা তীর ছুড়ে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তার ছোট্ট শিশু শহীদ হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। গীতার কোলে তার ছোট্ট শিশুকে কি শহীদ করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ছোট বাচ্চার রক্তগুলো মুছছে আর বলছে, ওগো আল্লাহ, আপনি দেখছেন এই কুফাবাসীরা আমাকে দাওয়াত দিয়ে এই কুফায় নিয়ে এসেছিল, তারা আমাকে আমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছিল। আল্লাহ, এই কুফাবাসীরা বলেছিল আমাকে সব রকম সাহায্য করবে, সব রকম সহায়তা করবে, অথচ আল্লাহ এই কুফাবাসীরাই আমাকে তীর মেরে রক্তাক্ত করেছে, আমার কোলের শিশুটাকে রক্তাক্ত করে দিয়েছে এই কুফাবাসীরাই। ও আল্লাহ, আপনি দেখেছেন, আপনি দেখেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই শব্দের উচ্চারণ করছেন, ও আল্লাহ, আপনি ইনসাফ করেন যে এই কুফাবাসীরা আমাকে দাওয়াত দিয়ে আমাকে আজকে রক্তাক্ত করে দিল, আমার সন্তানদেরকে রক্তাক্ত করে দিল। তাহলে এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারের, নবী পরিবারের 18 জন সদস্য এক এক করে শহীদ হলেন। এই ঘটনাটা এসেছে তারিখে তাবারানী 5 নম্বর খন্ড 389 পৃষ্ঠা। তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কুফাবাসীরা শুধু এই সাহাবীদেরকে, নবী পরিবারের লোকজনদেরকে হত্যাই করছে না, হত্যা করার পরে তাদের পরনে যে পোশাকগুলো ছিল, দামি পোশাকগুলো, এই পোশাকগুলো নিয়ে নিচ্ছে, প্রত্যেকটা সাহাবীকে উলঙ্গ করে ফেলছে। নাউযুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝে গেলেন যে এই পাপিষ্ঠরা, তাদের ভিতরে কোনো মানবতা, কোনো ধর্মবোধ, কোনো কিছু নাই, এরা লোভের জন্য যা কিছু করতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তাঁবুতে ফিরে গেলেন, গিয়ে একটা পুরাতন চাদর ছিল, ওই চাদরটা তার জামার নিচে পরে নিলেন, যেন ওনাকে শহীদ করার পরে ওনার কাপড় খুলে নিলেও যেন পুরাতন চাদরটা ওনার থাকে, ওনাকে যেন একেবারে বিবস্ত্র না করা হয়। এই জন্য তাঁবুতে ফিরে পুরান চাদরটা কাপড়ের নিচে পরিধান করলেন। তারপরে আবার তাঁবু থেকে বের হয়ে এলেন, বের হয়ে যুদ্ধ অংশগ্রহণ করলেন, আবার যুদ্ধ পর্যায়ক্রমে শুরু করলেন। তাহলে এটা হয়েছে যে আল মুআজামুল কাবীর লিত তাবারানী 3 নম্বর খন্ড 117 পৃষ্ঠা, তারিখে তাবারানী 5 নম্বর খন্ড 389 পৃষ্ঠা। তারপর দীর্ঘক্ষণ সারাদিন পর্যন্ত যুদ্ধ চলছে। ইয়াজিদের সরকারের যত বাহিনী আছে, ওনারা বারবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য সুযোগ পাচ্ছেন, তারপরও কেউ সাহস করে আক্রমণ করছেন না, কেউ আগাতে চাচ্ছেন না, কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে জাহান্নামী হতে চাচ্ছেন না, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের তিরস্কার নিতে চাচ্ছেন না, কেউই আগাইতে চাচ্ছেন না। একজন আরেকজনকে ঠেলাঠেলি করছে, তুমি যাও, আরেকজন বলছে তুমি যাও, আরেকজন বলে না না, আমার পক্ষে সম্ভব না। এইভাবে একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করছে, কেউ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার এমন দুঃসাহস করছে না। এদিকে শিমার ইবনে জিলজাউশান, সে দেখতেছে
সেনারা কেউ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করছে না। সেই পাপিষ্ট বেয়াদব জাহান্নামী এই মুনাফিক চেঁচিয়ে বলতে লাগলো, তোমাদের কি হয়েছে? তোমরা সেনা প্রধানের আদেশ মানছো না, কমান্ডারের আদেশ মানছো না? তোমরা যাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করো, নতুবা তোমাদের এক এক করে গর্দান নেওয়া হবে। দ্রুত যাও, তোমরা যে আক্রমণ করো। তখন ওনার কথা শুনে এক পাপিষ্ট বেয়াদব, যার নাম হলো জোয়ান বিন শরীফ তামিমি, জুরান বিন শরীফ তামিমি, এই বেয়াদব প্রথম গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে আঘাত করা শুরু করলেন। তারপরে আরেক পাপিষ্ট নাম হলো সিনান বিন আনাস, সে তার বর্ষা নিয়ে অনেকগুলো আঘাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা শুরু করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর আঘাতে আর বর্ষার আঘাতে জর্জরিত হয়ে রক্তাক্ত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত জমে সিক্ত হয়ে যাচ্ছে। তারপরে আরেকজন পাপিষ্ট যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হতে হতে একেবারে দুর্বল হয়ে পড়েছেন, আক্রমণ করার মতো আর শক্তি সামর্থ্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেই, তখন 3 নম্বর পাপিষ্ট খাওলা বিন ইয়াজিদ, আরেক পাপিষ্ট বেয়াদব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক, সে পাপিষ্ট মাথা মুবারক দ্বিখণ্ডিত করে ফেলেছে। নাউযুবিল্লাহ। এই পাপিষ্ট খাওলা বিন ইয়াজিদ সে কি করেছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক দ্বিখণ্ডিত করে ফেলেছে। তো এটা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া ঐতিহাসিক গ্রন্থ, 8 নম্বর খণ্ড, 392 পৃষ্ঠা এই রেফারেন্স। তারপরে আল মুআজ্জামুল কাবীর লিত তাবারানী, 3 নম্বর খণ্ড, 117 পৃষ্ঠা। তারপরে তারিখে তাবারানী 5 নম্বর খণ্ড, 389 পৃষ্ঠায় এই বেয়াদবদের কথা এসেছে, কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তো বর্ণনা এসেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 33টি বর্ষার আঘাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে করা হয়েছে, 33টি বর্ষার আঘাত করা হয়েছে, আর 34টি তরবারির আঘাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হয়েছে। এভাবে তিলে তিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছে। সর্বশেষ খাওলা বিন ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গর্দান মোবারক, যে গর্দানে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত চুম্বনের আদরের চিহ্ন ফুটেছিল, সেই গর্দান দ্বিখণ্ডিত করেছে এই পাপিষ্টরা। তারপরে সীমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যখন সকল পুরুষদেরকে এক এক করে শহীদ করে দিল, তারপরে সীমার খুঁজতেছে আর কেউ জীবিত আছে কিনা, দেখে যে সবাইকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, একজন বাকি আছে, তার নাম হলো আলী আসগর তথা জয়নাল আবিদিন। জয়নাল আবিদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক সন্তান, তিনি জীবিত আছেন, আর নবী পরিবারের যারা আছে সকলকে শহীদ করা হয়েছে। সীমার যখন তাকে হত্যা করতে অগ্রসর হলেন, তখন তাকে তার জামা ধরে টেনে ধরলেন হুমায়ুন বিন মুসলিম। হুমায়ুন বিন মুসলিম বললেন, আমরা মুসলিম, আমাদের একটা যুদ্ধের নীতি আছে, আমরা কখনো নারীদেরকে, কখনো শিশুদেরকে আক্রমণ করি না। যে শিশু তাবু থেকে বের হয় নাই, অসুস্থ জয়নাল আবেদিন, সে তাবু থেকে বের হয় নাই, কাউকে আক্রমণ করে নাই, যুদ্ধের তরবারি তুলে নেয় নাই, তাকে হত্যা করে আমাদের জন্য শোভা পায় না। তখন হুমায়ুন বিন মুসলিম তাকে কি বাধা দিলেন যে তুমি তাকে হত্যা করতে পারো না। এদিকে সেনাপতি কাছে উমর বিন সাইদের সেনাপতির কাছে কি এই খবর গেল যে সীমার এই বাচ্চাকে হত্যা করতে চাইতেছে। তখন সাথে সাথে সবাইকে ডাকালো, সেনাদেরকে, সব সেনারা জড়ো হও, সেনাপতি তোমাদেরকে ডাক পাঠিয়েছে। তখন উমর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সৈন্যদেরকে ডেকে বলে, দেখো ওই পাশে তাঁবুতে নবী পরিবারের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা রয়েছে, সাবধান, কোন মা বোনকে যেন কেউ কোন আক্রমণ না করো, ওই তাঁবুতে যেন কাউকে আমি যেতে না দেখি। তারপরে এই নাবালক শিশু যে কোনো আক্রমণ করে না, অসুস্থ, তাকে কেউ যেন একটা ফুলের টুকা না দেয়। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের থেকে যে যত সম্পদ লুণ্ঠন করেছ, সমস্ত সম্পদগুলো কি করে দাও, ফিরিয়ে দাও। এটা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 352 পৃষ্ঠা। তো এভাবে যদি হিসাব করা হয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নবী পরিবার থেকে 18 জন শহীদ হয়েছিল। 6 জন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাই,
তারপর দুইজন হলো হযরত হোসেনের ছেলে, তিনজন হলো হাসান রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তারপর দুইজন হচ্ছে আব্দুল্লাহ বিন জাফর বিন আবু তালেবের ছেলে, তারপরে মুসলিম বিন আকিলের এক ছেলে এক ভাতিজা। এইভাবে নবী পরিবারের 18 জনকে শহীদ করা হয়েছে। তারপরে আসেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক দ্বিখণ্ডিত করে যখন উবাইদুল্লাহর দরবারে একটি পাত্রে পেশ করা হলো, তখন বুখারী শরীফে এসেছে 3748 নম্বর হাদিস যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলের মধ্যে খেজাব লাগানো ছিল। চুলগুলো এত সুন্দর ফুটে উঠেছিল, খেজাব লাগানো ছিল। তখন উবাইদুল্লাহ একটা খঞ্জর নিয়ে, একটা ছুরি নিয়ে নবীর আদরের দরুন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে চুলগুলোর মধ্যে এভাবে খোঁচাচ্ছে আর বলছে, এই দেখছো সেনারা, আব্দুল্লাহর পিতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলগুলো পেকে গেছে, বুড়া হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই বেয়াদব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলোতে এইভাবে ছুরি দিয়ে আঁচড়াচ্ছে আর বলছে, দেখো চুলগুলো পেকে গেছে, বুড়া হয়ে গেছে আব্দুল্লাহর পিতা। তারপরে এটা এসেছে রেফারেন্স তারিখে তাবরানী 5 নম্বর 393 পৃষ্ঠাতে এসেছে। তারপরে এসেছে ছুরি মাথার চুল খোঁচাতে খোঁচাতে ছুরি এবার ঠোঁটের কাছে নিয়ে এসেছে। এবার ঠোঁটের কাছে এইভাবে ছুরি নাড়াই বলতেছে, আহা কত সুন্দর চেহারা, কত সুন্দর নুরানি চেহারা, কিয়া খুবসুরত চেহারা হয়ে। এই দৃশ্য দেখার সময় অনেক বয়োজ্যেষ্ঠ সাহাবে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। সবার অন্তরে কেঁপে উঠছে, এটা কি করছে? একজন আর সহ্য না করতে পারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য না করে বলে উঠলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি নিজের চোখে দেখেছি। তুমি যদি রাগান্বিত না হও, তুমি যদি খেপে না যাও, তাহলে আমি বলতে চাই, শোনো, আমি নিজের চোখে দেখেছি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁট মোবারকে অনেকবার চুম্বন করেছে, আমি নিজ চোখে দেখেছি। ও উবাইদুল্লাহ, কোথায় তুমি বেয়াদবি করছো? বিশ্ব নবীর চুম্বন যেখানে পড়েছে সেখানে তুমি ছুরি দিয়ে খোঁচাচ্ছ আর বেয়াদবি করছো। ও উবাইদুল্লাহ, আমি অনেকবার দেখেছি বিশ্ব নবী এই ঠোঁট মোবারকে অনেক চুম্বন করেছে, সেই জায়গায় তুমি বেয়াদবি করছো, সাবধান হয়ে যাও, সাবধান। তাহলে এই ঘটনাটা এসেছে আল মুআজ্জামুল কাবীর লিত-তাবারানী 1 নম্বর খন্ড 125 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2878 নম্বর হাদিস। এই জায়গায় ঘটনাটা এসেছে। তো যাক, কারবালার ঘটনা আরো অনেক বিশাল বড় ইতিহাস রয়েছে, আর আলোচনা করবো না বলেছি, এই জন্যতেই ইতি টেনে দিব। তো কারবালার সম্পর্কে কিছু ভ্রান্ত ইতিহাস রয়েছে, যেমন শিয়াদের অনেক বই আছে, উনি অনেক বই লিখেছে, যেমন আবু মিকনাফ উনি একটি বই লিখেছে। এইভাবে আরো অনেক বইয়ের মধ্যে নবী পরিবারের সম্পর্কে কিছু অতিরিক্ত বেয়াদবিমূলক তথ্য দিয়েছে। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে ওনার বিবিদেরকে এবং মহিলাদেরকে, আলী রাদিয়াল্লাহু আনহু কন্যাদেরকে উবাইদুল্লাহ দরবারে প্রথমে আনা হয়েছে। তো উবাইদুল্লাহ এমনিতে পাষাণ ছিল, বেয়াদব ছিল, কিন্তু নারীদের সাথে কোন রকম বেয়াদবি করে নাই। ওনাদেরকে আলাদাভাবে পর্দাভাবে রেখে ওনাদেরকে খানা পিনা সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল। শুধু জয়নাল আবেদিনকে দেখে তাকে হত্যা করতে গিয়েছিল, তাকে হত্যা করব। এদিকে জয়নাল আবেদিনের ফুফু আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা, তার নাম হলো জয়নাব রাদিয়াল্লাহু আনহা, তিনি কি বলেন, এইভাবে বাধা দিলেন যে যদি আমার ভাই পুত্রকে হত্যা করতে হয় তাহলে আগে কি করতে হবে, আমাকে হত্যা করতে হবে তোমাকে। তো এই দেখে আর কি করেন, উবাইদুল্লাহ জয়নাল আবেদিনকে হত্যা করলেন না। তো তাদেরকে সসম্মানে তাদের আসবাবপত্র গুছাইয়ে দেয়া, তাদেরকে সম্মানে ইয়াজিদের দরবারে পাঠাই দিলেন। তো শিয়াদের কিতাবে অনেক জায়গায় লেখা আছে যে উবাইদুল্লাহ নাকি এবং তাদেরকে ঘুমটা ছাড়া বেপরদা ভাবে তাদের পায়ে বিড়ি পরাইয়া তাদেরকে হাসাতে নিয়ে গেছে। তো এগুলো আসলে তারপর তারা নাকি মাতম করছে, নবী পরিবারের মহিলারা মাতম করছে, এগুলো বিলাপ করছে, আর তাদের কাছে বলছে আমরা নবী পরিবারের সদস্য, আমাদেরকে ছেড়ে দাও, এরকম বিলাপ করছে। এগুলা কি কোনো সহি বর্ণনা পাওয়া যায় না। এগুলা নবীদের পরিবারকে আর অসম্মান করা হয়, অশ্রদ্ধা করা হয়, নবী নারীদেরকে অশ্রদ্ধা করা হয়। যে জায়গায় আম্মাজান ফাতেমা, আমাদের মা ফাতেমা
যখন ইন্তেকাল করার আগে বলে গেছিল আমার খবর যেন কেউ না জানে, চুপ হিসাবে রাত্রের বেলা আমাকে কবরস্থ করে দিবে, কেউ যেন না জানে। পর্দার ব্যাপারে উনি এত সিরিয়াস ছিলেন, আর ওনার মেয়েদেরকে এইভাবে বেপর্দা করা হবে, এটা কি সম্মানজনক? না। তাহলে আমরা যে নবী পরিবারদেরকে কোনো অসম্মান করা হয়নি, তাদেরকে সম্মানের সাথেই নেওয়া হয়েছিল। এবং বলা হয় যে জয়নুল আবেদিনকে বিবস্ত্র করা হয়েছিল, এটা সহি বর্ণনায় পাওয়া যায় না। যে বেয়াদবরা যে বেয়াদবি প্রকাশ পেয়েছে, এর দ্বারাই বোঝা যায় এরা কত বেয়াদব। অতিরিক্ত বানোয়াটি কথা দ্বারা কি এই বেয়াদবি সাব্যস্ত করা প্রয়োজন না। তাহলে আমরা কারবালার ইতিহাস দ্বারা জানতে পারি যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ 1 নম্বরে দায়ী, 2 নম্বরে কি কুফার যত শিয়ারা ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়া নিয়ে এসেছে, তারাই উল্টা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করেছে, শিয়ারা দায়ী। আর 3 নম্বর ইয়াজিদ দায়ী হলো, সে পত্রতে ক্লিয়ার ভাবে বলে নাই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসবে, তাকে হত্যা করব না, এই জন্য ইয়াজিদও দায়ী। ঠিক আছে, তাহলে ইয়াজিদ কি ফাসেক, পাপিষ্ঠ, গুনাহগার। তাহলে আমরা কারবালার সঠিক ইতিহাসগুলো জানলাম। আল্লাহ তাআলা কারবালার যত শহীদরা আছে সমস্ত শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে আরো বাড়িয়ে দিক। আর যত বেঈমান, মুনাফিক, বেয়াদব, পাপিষ্ঠরা নবী পরিবারের সাথে বেয়াদবি করে জাহান্নামী হয়েছে, ওই সমস্ত জাহান্নামীদের আযাব এবং তাদের উপর লানত, আল্লাহ লানত আরো বাড়িয়ে দেও। তো বলে